জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন সেক্টরে চাকরি করছি, দুর্নীতি যতদূর বাহুতি কুল হয়েছে আল্লাহর ফজলে ছাড়ি নেই। করিডোরে যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তওবা করছে। পুলিশের চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকতে তুমি তওবা করো। মেম্বার সাহেব ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে সেটা খাবো না। কে খাবো না? কয় 6 ভোটে ফেল করছে। তাহলে পাশ করলে তুমি তো অবহত্যে না। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, বুড়ো তো অবহতে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবা না? কয় উঠার বল নাই, হাঁটুতে জোর নেই। 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে? কয় যে আর করার সময় নেই তো, ডায়াবেটিস 32। তাহলে শক্তি থাকতে তুমি তওবা করো নাই, তওবা করছো অসময় এসে। জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে 3 সিল্লা দিয়ে, সরমুনায় 1 গুল্লি দিয়ে, কোন পীরের কাছে মুরিদ হইয়া পাগড়ি 3 খেতায় যেটা বাইন্ধে, 43 বন্ধের জুব্বা টাকায়, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানা তসবিহ, চশমা কপালে লাগাইয়া গোনো গোনো টিবরি মারে উনি মুহাদ্দিস মুফতি হয়ে গেছে। ফতোয়া দেয় মৌলবী লাগে কোন সাগে, মৌলবী লাগে কোন সাগে। আলেমরা কি করে, হুজুররা কি করে? 4 তলা টিফিনকারী পাঠায় নিয়েছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, 4 তলা ভরে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে। মৌলবীরা কি রে? মৌলবীরা কি করে? মৌলবীরা হলো প্রোডাক্টার, মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি করে? আমাদের এদিকে এখানে বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি বানায় না, যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায়? কতক্ষণ বেচে কারা? ওই ভ্যানালারা আলাদা আছে। এই ভ্যানালারা কি ওই পাউরুটি কেক বানাতে পারে? ওরা পারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে, কালেকশন করে ওরা, ঠিক না? তো 4 ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানায় টানাইয়া থুইয়ে ওরা নাক ডেকে এসির রুমের মধ্যে যে ঘুমাচ্ছে, মোটা বেতন ওকে, মোটা বেতন ওকে। আর ওরা যা বানায় দিয়েছে তাই এই খরার মধ্যে দিয়ে, রোদির মধ্যে দিয়ে, ঝড় তুফানের মধ্যে দিয়ে বেঁচিয়ে বেঁচিয়ে আরো টাকা কালেকশন করার সময় কত গ্যাঞ্জাম ফাসাদ করা লাগে। নাক বসকায় ফেলা দিয়েছে, চাকা পাম ছাড়িয়ে দিয়েছে, খোলাতি খোলাতি বৃষ্টির মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে আই নিয়ে টাকা কয় ডাইনে দিয়েছে, ওকে দিয়েছে 10 ভাগের 1 ভাগ, আর মোটা বেতন ওকে। এইভাবে ওরা বেশি বেশি খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে। এখন কিছুদিন পরে এর মধ্যে হিংসে ঢুকছে। হ্যাঁ, মাত্র 4 ঘন্টা কয়েন রুটি মুটি বানায়, শীতে শুয়ে থাকে, মোটা বেতন নাই, আর আমরা দেশ ভরে ঘুরে বেড়াই। ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টাকা তো আমরা কামাই করি, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে যাবে, জল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি। উন্ডা হয় যে 3-4 ঘন্টা একটু বিস্কুট বানায়, শীতে শুয়ে দেয়, আর মোটা বেতন নেয়, ওকে লাগে কোন সাগে? এইগুলো যদি বেশকি বাড়ে তাহলে কেমন লাগে কন্ত দেই? তা ঠিক আছে, যখন তাদের উপরে কোরআনে কারীম তিলাওয়াত করা হয় ঈমান বাইরা যায়, আর কোরআনের হুকুমগুলো মানার জন্য তাৎক্ষণিকভাবে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আল্লাহ 1500 বছর আগে এই মাহফিলের জন্য একটা আয়াত নাজিল করে রাখছে, একদিন না একদিন কাজে লাগবে। আর তা লাগা শুরু হয়ে গেছে, সেটা হলো আল্লাহ পাক বলেন ওয়াইদা কিলা লাকুম, যদি তোমাদেরকে বলা হয় তাফাসসাহু ফিল মাজালিস, মজলিসের ভিতরে মাহফিলের মধ্যে জায়গা সংকুলন হচ্ছে না, জায়গা সংকুলন হচ্ছে না, এ কথা বলার পরে যদি বলে ইফসাউ ওয়াইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যদি তোমাদেরকে মজলিসের মধ্যে বলা হয় একটু জায়গা করে দেন, যারা আসতেছে তারা বসতে জায়গা পাচ্ছে না, আল্লাহ কয় ফাসসাহু, ফাসসাহু, দেরি করো না, আগে আগে বসে জায়গা করে দাও। নবীর জামানায় মাঠে জায়গার অভাব ছিল না, তোমাকে এখানে মাঠের জায়গার অভাব। আল্লাহ 1500 বছর আগে আয়াত নাজিল করে রাখছে আজকের মাহফিলের জন্য। এখন আপনি অভিযোগ করতে পারেন আল্লাহ আমি আগে আইসে জাড়িয়ে বুঝে একটা পরিষ্কার জায়গা বইছি, শীতকালে দিন খানিক সময় বসে গরম বানাই ফেলাইছি, এখানে যে তুমি টাইম দিয়ে সামনে আগায় নিচ্ছ ঠান্ডা জায়গার ময়লা জায়গা বসবো, আমারে কি দিবা কও? যদি আমারে যা দিবা আমার পছন্দ হয় তাহলে আইগবো, নালি আইগবো না। আল্লাহ তাও জবাব দিয়ে রাখছে ওই আয়াতের মধ্যে, আফসাহিল্লাহু লাকুম, তোমারে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দেবে। তুমি শিরগিরাম মাদ্রাসার মাঠের জায়গা ছেড়ে দিয়ে আগায় বসবা, তুমি মনে করছে এর চেয়ে ভালো জায়গা, আমার ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় যাবো, তাহলে আল্লাহ কি দিবা? আফসাহিল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মধ্যে জায়গা দেবে। কন্যা সুবহানাল্লাহ। তো এটা একটা উদাহরণ বলতে গিয়ে মাশাআল্লাহ একটু কাজেও লেগে গেছে, আগায় বসার লোক আসতেছে। আমি বলতে চাইছি এটা তো যা লাগবে সব কোরআন শরীফে আছে না নাই? আরে বলেন না আছে না নাই? ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে, আপনার ব্যক্তিগত জীবনটা কিভাবে চালাবেন কোরআনে আছে। বুঝে বুঝে জবাব দেবে, বাতাস দিও না।
নড়াচড়া করি না, সময় কম, কামাই বেশি। ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে না নাই? যদি কোরআনে না থাকে তাহলে কোরআনকে বোঝানোর জন্য, ব্যক্তি জীবন বোঝানোর জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য হাদিস রেখেছেন। তাহলে আমরা বলবো ব্যক্তি জীবনের সংবিধান কোরআন হাদিসে আছে না নাই? পারিবারিক জীবনের সংবিধান যা লাগবে কোরআনে আছে না নাই? একটু আছে বললে আপনি সাক্ষী দেন, আপনি ইমানদার বলে সাব্যস্ত করেন। চুপ করে বসে থাকলে বোঝা যাবে যে আপনার মধ্যে সন্দেহ আছে, না আপনি বিশ্বাস করেন না যে কোরআন হাদিস ব্যক্তি জীবনের পূর্ণ জীবন চালানোর মতো সংবিধান দিতে পারে না। তারপরে পরিবার জীবন চালাইতে কোরআন হাদিসের পূর্ণ সংবিধান দিতে পারে না। আপনার মধ্যে এই সন্দেহের ভাবটা আসবে। ব্যক্তি জীবন, পরিবার জীবন পূর্ণ চালানোর জন্য কোরআন হাদিসের সংবিধান আছে না নাই? সামাজিক জীবন চালানোর সংবিধানও কোরআনে হাদিসে আছে। তারপরে অর্থনীতি পরিচালনা করবেন কিভাবে, আপনি ধনী হবেন, গণী হবেন, বিশাল শিল্পপতি, কোটিপতি হবেন, সবকিছুর সংবিধান কোরআন হাদিসে আছে। আছে না নাই? রাজনীতি কোরআনে আছে না নাই? আছে। এই জায়গা কতি গেলে অর্ধেক হয়ে গেলেন যে। যদি কোরআন হাদিসের রাজনীতি থাকে তাহলে কোরআন হাদিসের রাজনীতি মসজিদে বসে করবো, আপনি ঠেয়াবেন কেন? মসজিদে কোরআন হাদিসের আলোচনা, রাজনীতির আলোচনা উঠাইলে স্থানীয় এই কোরআন হাদিসের ইসলামী রাজনীতির বিরোধী যারা আছে, জেনারেল রাজনীতি, তারা কয় হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না। কেন করবো না? কেন? হ্যাঁ, মসজিদের মধ্যে রাজনীতি চলবে না, তোমার পচা রাজনীতি চলবে না, তোমার মানব রচিত রাজনীতি মসজিদে চলবে না। নবী পাকের সংসদ ভবন ছিল মসজিদে নববী, নবী পাকের হাইকোর্ট ছিল মসজিদে নববী, নবী পাকের বিশ্ববিদ্যালয় মসজিদে নববী, নবী পাকের কলেজ মসজিদে নববী, নবী পাকের হাই স্কুল মসজিদে নববী, নবী পাকের প্রাইমারি স্কুল মসজিদে নববী, নবী পাকের মাদ্রাসা মসজিদে নববী, নবী পাকের জেলখানা মসজিদে নববী। সাহাবী একজন যুদ্ধে যায়নি, তারে ধরে খুঁটির সাথে, মসজিদের খুঁটির সাথে বাঁধি দিত 40 দিন। মসজিদে নববীর খুঁটির সাথে 40 দিন বেঁধে রাখছে। 40 দিন পরে ওই লোকটার কান্নাকাটিতে তার তওবা কবুল করছে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে আয়াতে একটা নাজিল করে দিয়েছে। তাহলে আমি এটা কেন করব না? তাহলে আমার রাজনীতি জীবনে যত সংবিধান লাগবে তাও কোরআন হাদিসে আছে না নাই? আমার আন্তর্জাতিক নীতিতে যা লাগবে তাও কোরআন হাদিসের মধ্যে আসছে। কাজেই কোরআন হাদিসকে সামনে রেখে চললে ব্যক্তি জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোনো জায়গা মাইর খাবেন না, সব জায়গা লাভবান হবেন ইনশাআল্লাহ। ছোট্ট করে একটু বলি, প্রমাণ করি। আপনারা জান এখন নিউজে তো পাচ্ছেন সবাই, টেলিভিশন খুললে পাইতেছেন, ফেসবুক খুললে পাচ্ছেন, ইউটিউব খুললে পাইতেছেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাচ্ছেন, বিভিন্ন মিডিয়ায় আসতেছে। আফগানিস্তানের অবস্থা দেখেন, সারা পৃথিবীর ভিতরে সম্পূর্ণ কোরআন সুন্নাহ অনুযায়ী একটা দেশই মাত্র চলতেছে, সৌদি আরবও নয়, জায়গায় জায়গায় দুই একটা আছে সৌদি আরবে, বাকি পূর্ণ ইসলাম সেখানে বাস্তবায়ন হচ্ছে না। একমাত্র আফগানিস্তান শতভাগ ইসলামের উপরে চালাইতেছে মাত্র 2 থেকে 2.5 বছর। আর 2-2.5 বছরের ভিতরে আল্লাহ তাআলা তাদের জন্য লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে রহমত আর বরকতের যে দরজা আল্লাহ খুলে দেবে ওয়াদা করেছে, আফগানিদেরকে তা দেখাই দিয়েছে। ইস্তেমার কয়দিন আগে আমার মাদ্রাসার মসজিদে আসছিল আফগানিস্তানের থেকে 8 সাথী, আফগানি সাথী 8 জন, সাথে বাঙালি 4 জন, 12 জনের এক জামাত আসছে। আমাদের এই পাশে অনেক জায়গা ঘুরছে। তারা বলল যে আমরা সচক্ষে দেখেছি 40 বছরের ভিতরে 20 বছর রাশিয়ার বোমা মারছে, আর 20 বছর ন্যাটো বাহিনী আমেরিকাওয়ালা বোমা মারছে। 40 বছরের বোমায় আফগানের বাতাসের ভিতরে বারুদের গন্ধ, আফগানের রোদের মধ্যে বারুদের গন্ধ, আফগানের পানির মধ্যে বারুদের গন্ধ, মাটি পুড়িয়ে তামা তামা হয়ে গেছে। উৎপাদন একেবারে শেষের পথে। ডালিম গাছ রয়েছে, কিন্তু ডালিম 1 কেজি ডালিম হইতে 5টা ডালিম লাগে। এই গয়ার মতো, পেয়ারার মতো ছোট ছোট সাইজ হয়ে গেছে। যখনই আল্লাহ তাআলা আমাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছে, সেই ল্যাংটা বাহিনী পালাইছে। আল্লাহর রহমত চোখের সামনে দেখি, গাছ পাল্টানো লাগি নাই, গাছের গোড়ার মাটি পাল্টানো লাগে নাই, সেই গাছ সেই জায়গায় আছে। 1 বছরের মাথায় যাইয়া এখন 1 ডালিমের ওজন 1 কেজি, 1 ডালিমের ওজন 1 কেজি। বেনামাজি একটাও বাইরে থাকতে পারবি না, আজান হওয়ার সাথে সাথে পুরুষ সব মসজিদে, মহিলা একটা বেপরদায় যেতে পারবে না। কলেজ স্কুল কলেজ সব পড়া আছে, মহিলাদের আলাদা, পুরুষরা আলাদা। মহিলা কোথায় পড়ে পুরুষরা জানবে না, পুরুষ কোথায় পড়ে মহিলারা জানবে না। গার্মেন্টস লাই টানা, গার্মেন্টসের ভিতরে নারী গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা। মাদ্রাসা শিক্ষা সব জায়গা ভাগ করে দিয়েছে। জেনার বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, চোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, ঘুষখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী, সুদখোরের বিচার কোরআন সুন্নাহ অনুযায়ী। সমস্ত জায়গা কোরআনকে বাস্তবায়ন করেছে, হাদিসকে। আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন তোমাদের জন্য আসমান জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন।
কিয়ামত পর্যন্ত যা হবে হইছে সব আল্লাহ তাআলা কোরআন হাদিসের মধ্যে দিয়েছে। একই আপনার আছে তো আলহামদুলিল্লাহ, বিশ্বাস আছে তো? এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দিয়েছে যে উম্মতে জানতে চাইবে আল্লাহর হুকুমের অনুসরণ আর নবী পাকের হুকুম আর কাজও হুকুমের অনুকরণ। তো যারা সাহাবায়ে কিরাম সামনে আছে তারা না রাসূলকে দেখে দেখে অনুকরণ করতেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নবী থাকবে না। তখন সেই কালের মানুষরা কারে দেখে অনুকরণ করবে? সেই সময় কাকে দেখে অনুকরণ? বলা হয়েছে নবীকে দেখে অনুকরণ করো। তো নবী তো সবসময় থাকবেন না, সেই সময় কার অনুকরণ করব? এই প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। ওই আয়াতের মধ্যে লেখছে ওয়া উলিল আমরে মিনকুম, এবং তখন তোমরা করবা তোমাদের ভিতরে শরীয়ত সম্মত, শরীয়তের দৃষ্টিতে সবচেয়ে বিশেষজ্ঞ উলামায়ে কিরাম যারা আছে, ইসলাম বিশেষজ্ঞ, কোরআন জানে, হাদিস জানে, পরিপূর্ণ শরীয়ত জানে যে সকল উলামায়ে কিরাম, এবং নিজেরা জানা অনুযায়ী আমল করে, তোমরা তাদের অনুকরণ করবা। হুজুর বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন তোমরা নামাজ পড়ো আমাকে যেমন নামাজ পড়তে দেখো সেরকম। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আমরা তো আপনাকে দেখতেছি নামাজ পড়তেছেন যেরকম সেরকম পড়তেছি, আপনি চলে যাওয়ার পরে এই হুকুমের পর আমল করবে কিভাবে? তারা আপনারা দেখবে না। বলা রয়েছে আপনি যেমন নামাজ পড়বেন আপনারা দেখে নামাজ পড়বো, তাই আমরা পড়তেছি, তারা তো আপনারা দেখবে না, তাহলে তারা কিভাবে আপনার নামাজ পড়বে? হুজুর বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত উলামায়ে কিরাম নবীদের অ্যাসিস্ট্যান্ট, নবীকে অনুকরণ করাও যে উলামায়ে কিরামকে অনুকরণ করাও যা, নবীকে অনুকরণ করাও তা। কাজেই উলামায়ে কিরাম নবীর নকশে কদমে চলে, কোরআন হাদিস পড়ে তারা সেই অনুযায়ী চলে। উলামায়ে কিরামের নামাজ দেখলে সাধারণ পাবলিক বুঝে নিতে পারবা যে এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। নবীর রোজা দেখে সেভাবে উলামায়ে কিরামের রোজা দেখে রোজা রাখো, তারা তাহলে বুঝবা যে এটাই রাসূলের রোজা। উলামায়ে কিরামের দাড়ি দেখে দাড়ি রাখো, বুঝবা যে এটা নবীওয়ালা দাড়ি। উলামায়ে কিরামের টুপি দাড়ি পাগড়ি দেখে সেভাবে আমল করো, বুঝবা যে এটাই হলো নবীওয়ালা আমল। এবার হুজুর বলেন, আল্লাহ পাক আরো বলেন কুল, নবী আরেকটা কথা বলে দাও উম্মতরে। তাহলে আমরা শুরু থেকে ওই কথার ফিনিশিং দিয়ে আসি। আমরা অনুসরণ করব কার? অনুকরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে তো? নবীকে এখন দেখতেছি না, এখন অনুকরণ করব কার? আহলে হক উলামায়ে কিরামের। বলেন কার? আহলে হক উলামায়ে কিরামের। জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, বিভিন্ন সেক্টরে চাকরি করছি, দুর্নীতি যতদূর বাহুতি কুল হইছে আল্লাহর ফজলে ছাড়ি নেই। করিডোরে যখন রিটায়ার্ড হয়ে গেছে সেই সময় তওবা করছে। পুলিশের চাকরি টাকরি করে পেনশন এসে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ঘুষ খাবো না। কে খাবো না? কয় চাকরি ছুটি গেছে। চাকরি থাকতে তুমি তওবা করো। মেম্বার সাহেব ফেল করে কয় যে আর কোনোদিন ওই বিজিএফ কাটবে, সেটা খাবো না। কে খাবো না? কয় 6 ভোটে ফেল করছে। তাহলে পাশ করলে তুমি তওবা হইতে না। 90 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাওয়াচ্ছে, বুড়ো তওবা হতে আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন ডাকাতি করবো না। কে করবা না? কয় উঠার বল নাই, হাঁটুতে জোর নেই। 90 বছরে বুড়ো আস্তাগফিরুল্লাহ, আর কোনোদিন জিনা করবো না। কে? কয় যে আর করার সময় নেই তো, ডায়াবেটিস 32। তাহলে শক্তি থাকতে তুমি তওবা করো নাই, তওবা করছো অসময় এসে। জীবন ভরে আকাম কুকাম করে তবলিগে 3 সিল্লা দিয়ে, সরমুনায় 1 গুল্লি দিয়ে, কোন পীরের কাছে মুরিদ হইয়া, পাগড়ি 3 খেতায় যেটা বাইন্দে, 43 বন্ধের জুব্বা একটা গায়ে, ঘাড়ের উপরে যায় নামাজ, বগলে দস্তারখান, হাতে কোড়া লাঠি, 500 দানা তসবিহ, চশমা কপালে লাগাইয়া গণ গণ টিবরি মারে। উনি মুহাদ্দিস, মুফতি হয়ে গেছে। ফতোয়া দেয় মৌলবী লাগে কোন সাগে, মৌলবী লাগে কোন সাগে। আলেমরা কি করে, হুজুররা কি করে? 4 তলা টিফিনকারি পাঠায় নিয়েছে, পাবলিকের বাড়ি পাঠায় দেয়, 4 তলা করে পাঠায় খাবার দেয়, জায়গায় বসে খাইয়ে খাইয়ে পেট ডলে। মৌলবীরা কি রে? মৌলবীরা কি করে? মৌলবীরা হলো প্রোডাক্টার, মৌলবীরা হলো টেকনিশিয়ান। মৌলবীরা কি করে? আমাদের এদিকে এখানে বেকারি আছে না, বেকারির ভিতরে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি বানায় না, যারা বানায় তাদেরকে বলে টেকনিশিয়ান। যারা বানায় ভিতরে বসে দিনের বেলা কি ব্যানে করে আবার তারাই বেশি বেড়ায়? কতক্ষণ বেচে কারা? ওই ভ্যানালারা আলাদা আছে। এই ভ্যানালারা কি ওই পাউরুটি কেক বানাতে পারে? ওরা পারে প্যাডেল মেরে মেরে ওগুলো বেশি বেড়াতে, কালেকশন করে ওরা, ঠিক না? তো 4 ঘন্টা টেকনিশিয়ানরা পাউরুটি কেক বানায় টানাইয়া থুইয়া ওরা নাক ডেকে এসির রুমের মধ্যে যে ঘুমাচ্ছে। মোটা বেতন ওকে, মোটা বেতন।
ওকে। আর ওরা যা বানায় দিয়েছে তাই এই খরার মধ্যে দিয়ে, রোদির মধ্যে দিয়ে, ঝড় তুফানের মধ্যে দিয়ে বেঁচিয়ে বেঁচিয়ে আরো টাকা কালেকশন করার সময় কত গ্যাঞ্জাম ফাসাদ করা লাগে, নাক বসকায় ফেলা দিয়েছে, চাকা পাম ছাড়িয়ে দিয়েছে, খোলাতি খোলাতি বৃষ্টির মধ্যে দিয়ে ঠেলতে ঠেলতে আই নিয়ে টাকা কয়টাই নিয়ে দিয়েছে, ওকে দিয়েছে 10 ভাগের 1 ভাগ আর মোটা বেতন ওকে। এইভাবে ওরা বেশি বেশি খাইয়ে মোটামুটি সংসার চালায় রাখতেছে। এখন কিছুদিন পরে এর মধ্যে হিংসে ঢুকছে, হ্যাঁ মাত্র 4 ঘন্টা কয়েন রুটি মুটি বানায়, শীতে শুয়ে থাকে, মোটা বেতন নেয়, আর আমরা দেশ ভরে ঘুরে বেড়াই। ও টেকনিশিয়ানকে লাগে কোন সাগে, টেকনিশিয়ানকে লাগে কোন সাগে? টাকা তো আমরা কামাই করি, বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে দোকানে দোকানে যাবে, জল বৃষ্টি উপেক্ষা করে সবকিছু আমরা করে নিয়েছি। উন্ডা হয় যে 3-4 ঘন্টা একটু বিস্কুট বানায়, শীতে শুয়ে দেয় আর মোটা বেতন নেয়, ওকে লাগে কোন সাগে? এইগুলো যদি ভেসকি মারে তাহলে কেমন লাগে কন্ত দেই? তা ঠিক আছে, তোকে যদি খারাপ লাগে তাই তুই রুটি বানায় খা, তোরা কেক বিস্কুট বানায় নে, তা তো পারবা না বানাতি। কথা কন না কেন? তোরা তো তা পারবি না, বানাবে তো এরা, বেসপি তোরা। যদি তোদের বেসপিও খারাপ লাগে, এদের পর অভিযোগ লাগে, যা ব্যান খান তুই বাড়ি যা। যদি গেটি গুল্লি দিয়ে খেদায় দেয় তারপরে করি খাবি নাকি? গেটি গুল্লি তো যদি তাড়ায় দেয় যে তোর বেশি খারাপ লাগে, টেকনিশিয়ানদের উপর অভিযোগ, মালিকের উপর অভিযোগ, উনি বৈষম্য করে, তাহলে যা বের হয়, আমার এখানে মাল তৈরি হবে, যার দরকার সে নিয়ে যাবে রে। একটা মালও পড়ে থাকবে না, দোকানদাররা এসে সেখান থেকে নিয়ে যাবে। আগে নিত তো, এখন না ভ্যানে পৌঁছায় দেয়, ঠিক না? ও দোস্ত, উলামায়ে কিরামরা বসে কারখানার ভিতরে আপনাদের 4 তলা ভরে পাঠানে ভাত খাইয়া, এরা গাঁজা খায় না, এরা ভাতই খায়, ভাতের ফলাফলও দেখায় দেয়। বাংলাদেশের কোন সেক্টর বিশ্বের কাছে নাম্বার 1 হতে পারে নাই, কোন ডিপার্টমেন্টে 1 নাম্বার হতে পারে নাই। খেলোয়াড়কে ফাটায় দেয় বিশ্বকাপ আনতে, একটা 4 বাঙ্গা কাপ নিয়ে আসতে পারে না, আতল বাঙ্গা একটা বাঙ্গা 4 কাপ আনতে, বিশ্বকাপ তো দূরের কথা। আমি নিজে দেখছি, আমি যাইতেছি এয়ারপোর্টের থেকে সিলেট যাবো, চট্টগ্রাম যাবো, আর ওরা যাচ্ছে বিদেশে। এই দল ধরে এমপি মন্ত্রীরা কি সুন্দরভাবে আগায় দিচ্ছে, এই যে ব্যাগে বাংলাদেশে পতাকা, বৈঠেই পতাকা, ক্রিকেটে পতাকা, কুটোই পতাকা, মাথায় বান্ধা পতাকা, গেঞ্জি প্যান্ট সব জায়গায় বাংলাদেশের পতাকা। এরা কারা কোথায় যায়? এরা বাংলাদেশের টাইগার যাচ্ছে শ্রীলঙ্কা, মানে হরিণ শিকার করতে যাচ্ছে টাইগার। তারপরে ওখান থেকে যাবে ইন্ডিয়া, ও জায়গার কয়টা ধরে নিয়ে যাবে পাকিস্তান। 3 দেশের হরিণ শিকার করে টাইগাররা আসবে। আমার সাথে দেখা পেলে তোমার চেনে, হুজুর দোয়া করে নেবার, একটু দোয়া টোয়া করে দিছি। বলে খেলার জন্য দোয়া হলেন? খেলা না, ওরা যাও একটা কিছু করে জিতে আসুক, লাইথুলা তৈরি হলে জিতে আসুক, খেংসো খেংসি হলে জিতে আসুক। জিততেই তো পারে না, সে গুনা খাতা যাওয়াই পরে তো মানে ওরাতে এবার জিতে আসুক। 15 দিনের ম্যাচে গেছে, 15 দিন চলে যায়, 16 দিন চলে যায়, 1 মাস চলে যায়। আমি ওকে দেখা হয়েছে বিদায় ওই সময় একটু খবর বেশি রাখতেছিলাম যে এরা কি কি জিতে আনে। পরে আইসে কবে তাও জানি না। পরে ওই খেলা দেওয়া পাঠিয়ে করলাম যে এই যে টিম এই তারিখে গেল 3 দেশের হরিণ শিকার করতে, টাইগাররা কোন জায়গাতে কি জিতে আনলো তা তো দেখলাম না, কবে কিভাবে আসলো। 3 জায়গাতে ঠকে গেছে, পরে এদের ভেনে ভেনে বাড়ি চলে গেছে মনে হয়, এই জন্য কেউ টের পায়নি। কোন জায়গায় জিততে পারো না। আমরা এই জায়গায় বসে 3 তলা 4 তলা টিফিনকারী ভাত আপনারা পাঠায় দেন, খাইয়ে আমরা পেট ডলি না। আল্লাহর রহমতে সারা পৃথিবীর কাছে প্রত্যেকবার বাংলাদেশের সন্তানরা 1 নম্বর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না? হাফেজ মুয়াজ, হাফেজ তাকরিম, এমন করে প্রত্যেকবার যেই যায়, সেই সৌদি আরব যে জায়গা কোরআন শরীফ নাজিল হয়েছে, যে জায়গা থেকে নবী পাককে মেরাজে নিয়ে গেছে, দারে উম্মে হানি বলে, বাবে উম্মে হানি, এই উম্মে হানির ঘর ছিল যে জায়গা, ওই জায়গা প্রতিযোগিতা, সেই জায়গা থেকে মক্কার ছেলেরা বাংলাদেশের ছেলেকে সাথে পারে না, নাম্বার 1 এরা। তোমরা কি করছো? তোমরাও একটা সেঞ্চুরি করছো, এবার তোমরা সেঞ্চুরি করছো তবলিগ জীবন রয়ে আকাম কোকাম করে বুড়ো কালে তবলিগ করে টুরিয়ে স্বভাব তো পাল্টাতে পারো নাই। টুঙ্গির ময়দানে যায় আলেম ওলামা দিনদার মানুষকে রাতের অন্ধকারে মারিয়ে তোমরা গোল্ডেন এপিলাস পাইছো। তোমাদের এই আকাম দেখে তবলিগের ভিতরে, তবলিগের উপরে মানুষের ঘৃণা এসে গেছে, কথা কোন ঠিক না? ওদের কারণে তবলিগের উপরে ঘৃণা পোষণ করবেন না। আল্লাহর রহমতে তবলিগ ছিল, আছে, থাকবে। দেখেন এবার একটা তালবে ইলম মাদ্রাসা থেকে যাই নাই, আলেম ওলামারা যাইতে পারে নাই। সারা বাংলাদেশে এশিয়া মহাদেশ ধরে মাদ্রাসাওয়ালাদের পরীক্ষা চলতেছে, একটা ছেলে যাইতে পারে নাই। 2 পর্বে করছে, প্রথম পর্ব শেষ হয়েছে কালকে, একটু লোক কম হয় নাই। 2য় পর্ব আজকে থেকে চলতেছে, তাও মনে হবে যেন আগের মতোই চলতেছে, ঠিক না? চারিদিকে লোকে লোকারণ্য। গেছি একবার ইস্তেমার মাঠে যাইয়া, বাথরুম আইছে ইস্তেমার, ওই যে 3 তলা বাথরুম করছিল, হয়ে গেছি বাথরুম করতে। বাথরুমে যাই এত লোক, সেই ঠেলাঠেলি হয়তো সব সহজে পাবো না, ঠেলাঠেলি শুরু হয়েছে। আমারে ঠেলে, আমিও ঠেলি, 2 ঘন্টা ঠেলছি, পরে ভুলেই গেছি যে ঠেলাঠেলি হতেছি কে।
পায়খানা করতে গেছি তা মনে নাই, আমার ঠেলতে তার ঠেলা জব দিতে হবে, এই জবাজবিতে ঠেলা ঠেলি যদি করবো তাই গুরগন্ধ চোখবো কে, আর একদিন ছড়িয়ে যায় ঠেলি গিয়ে। এই এলো সেখানে 100-150 সিরিয়াল পড়ে যায় একটা বাথরুমের সামনে, আর এরপরে কয় তারিখ যেন 13-14-15 না কয় তারিখ আর একটা ইস্তেমা মিলেবে বলে দেখবেন যে এক একজন মানুষের 15-16-20-25 পায়খানা ভাগে পাবে। একটার মধ্যে শুয়ে থাকবেন, একটার মধ্যে হাঁকবেন, একটার মধ্যে চাকরি করবেন। অজুখানায় এখন সিরিয়াল পড়ে যায়, আর শেষ সময় অজুখানায় মানুষরাই দেয় যে গরু তিবালি খাচ্ছে, ওরা অজু করতেছে। ইস্তেমারে কলঙ্কিত করে দিয়েছে, ইস্তেমারে কলঙ্কিত করে দিয়েছে। উলামায়ে কিরাম যা করবে, এরা টেকনিশিয়ান এর ভিতরে বসে মাল তৈরি করবে। আরে ভাই এদিক তাকান, অজুর ফরজ কয়টি বলেন তো? জোর হলো না, বলেন 4টি। কোন আয়াতের দ্বারা 4টি অজুর ফরজ পাইছেন? কোন তো 3 সিল্লে দিয়ে কোহানে খুঁজে পাবেন, ফাজাইলে আমালের মধ্যে লাগছে। কোন আয়াতের মাধ্যমে ফরজ 4টি পাইছেন? নামাজের ফরজ 13টা, কয়টা? কোন আয়াতের মধ্যে থেকে এই 13টা ফরজ বের হয়েছে? বের করে দেন দি। সারা জীবন ভরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী করে পারবেন না, সারা জীবন ভরে তাবলীগের চিল্লা দিয়া আপনি নামাজের 13 ফরজ কোরআন শরীফে খুঁজে বের করতে পারবেন। এই টেকনিশিয়ানরা বসে বসে ওর মধ্যে খুঁজে খুঁজে বের করে এই নাও 13টা পাইছি। নামাজের অজিব 14টা, কোরআনের হাদিসের কোন কোন হাদিসের আয়াতের মধ্যে থেকে বের করছেন করেন তো? এটাই টেকনিশিয়ানরা বের করে দেয়। তোমরা একটু বাড়ি বাড়ি ফেরিয়ে বেশি আসো, তাতে যদি খারাপ ঠে তাই সরিয়ে পড়, আমাকে মাল আমরা জায়গাতে সাপ্লাই দেওয়ানি। কতক্ষণ না কেন মাল আমরা বানাই, যার দরকার আসবে। এই যে বানাই তুইছি, আপনারা আসছেন, এখন দিয়ে দেবো এটাতে করে। অজুর ফরজ 4টি, কয়টি? অজুর সুন্নাত 10টি। অজুর সুন্নাত কয়টি? 10টি সুন্নাত আছে অজুর মধ্যে, 10টি সুন্নাত আছে। ফরজ কয়টি? 4টি। গোসলে ফরজ 3টি, কয়টি? 3টি। আপনাদের প্লেটে করে দিচ্ছি, আপনারা ফেরিয়ে বেড়াবেন, খেয়ে বেড়াবেন নিজেরা। ওই ফেরিয়াল আর দিতে চাচ্ছে না, তারা আসতে চাইতেছে না, ওকে দরকার নেই, ওকে বাদ দিয়ে দিচ্ছে, আম্মা বাদ, ও সব বাদ, ওকে কাছে আর বেসবো না মাল। এখন আসবেন কাস্টমার, এখান থেকে কারখানার থেকে মাল নিয়ে যাবেন, 1 নাম্বার মাল নিয়ে যাবেন, গরম গরম পাউরুটি দিয়ে দেবো ইনশাআল্লাহ, প্যাকেট গরম কেকের প্যাকেট দিয়ে দেবো, নগদ নগদ কোরআন শরীফে বের করে করে হাতে ধরাই দেবো। কোরআন শরীফে আছে ইজা কুমতু বিলাস সালাত, এদিক তাকান, মাল বের করতেছি, মাল বানাচ্ছি। ইজা কুমতুম ইলাস সালাতে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এলো ময়দা সিনে টেনে রেডি হচ্ছি, এখন এর মধ্যে বের করি একটা ফরজ গরম রুটি দিয়ে দেবো। যখন তোমরা নামাজে যাবা তখন বিনা অজুতে যাবা না, তো অজু কি? তখন মুখ দুবা, হাত দুবা, মাথা মোছে করবা, পাও দুবা, টাকনু পর্যন্ত। এই হলো মাল তৈরি করে দিলাম। কোন আয়াতের মধ্যে 4টে ফরজ আছে? না শিখে দিলে জীবনও পারবি, তোর পেটের মধ্যে বোমা মারলে ওটা আলিফ বের হবে না, জাল খেয়েও দিলে একটা বা বের হবে না। আর সে কয় মৌলবী লাগে কোন সাগে? সারা পৃথিবীতে যত তবলিগ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষ যদি সারা জীবন তবলিগ করে, ধর্মকে সহিভাবে ধরে রাখতে পারবেন না। ইহুদ নাসারা ইসরায়েলিরা ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে, ধাক্কা দিয়ে বেঈমান বানায় ছেড়ে দেবে। কোরআন হাদিসকে ধরে রাখার জন্য কারখানা ফরজ, কারখানা ফরজ। এই ইন্ডাস্ট্রির দরকার, মাদ্রাসা ছাড়া ইসলাম ধর্মকে ধরে রাখতে পারা যাবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া উলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ধর্ম বিশেষজ্ঞ তাদের হুকুম মানো, তাদের হুকুম মানো। এরপরে আল্লাহ আরেকটা আয়াতে বলেন, এদিক তাকান, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। শব্দগত দিক দিয়ে একটু খেয়াল করতে হবে। আপনারা কি বেখেয়ালে বসে রয়েছেন? বুঝতেছেন আমার কথাগুলো? আল্লাহ পাক জিজ্ঞেস বলতেছেন ফাসআলু, অবশ্যই জিজ্ঞাসা করো। আদেশের শব্দ, হুকুম করছে কে? আল্লাহ। ফাসআলু বলো, মানে জিজ্ঞাসা করো কার কাছে? আহলা যিকরে, জাননেওয়ালার কাছে। ইন কুনতুম, ইন কুনতা মানে যদি তুমি, ইন কুনতা তাআলামু যদি তুমি না জানো, ইন কুনতুমা তাআলামানে যদি তোমরা দুইজন না জানো, ইন কুনতুম লা তাআলামুন যদি তোমরা না জানো, যদি তোমরা সবাই না জানো। এই জায়গায় আল্লাহ বহু বচনের শব্দ ব্যবহার করে বুঝাইতে চাইছে যে জাননেওয়ালার সংখ্যা কম হবে, না জাননেওয়ালার সংখ্যা বেশি হবে। তো যারা কোরআন হাদিস না জাননেওয়ালা হবা, তোমাদের উপরে আমার পক্ষ থেকে ফরজ, আমার পক্ষ থেকে অর্ডার ফরজ, ফাসআলু, জাননেওয়ালা মাওলানা আজিজুল হকের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুর রহমানের কাছে জিজ্ঞাসা করো, মাওলানা আব্দুল মালিকের কাছে জিজ্ঞাসা করো, আরে যাও মাওলানা আব্দুল্লাহ চন্দ্রদিগের মোতামের কাছে জিজ্ঞেস করো, রুহুল আমিন সাহেবের কাছে জিজ্ঞেস করো, আবুল বাশার সাহেবের কাছে জিজ্ঞেস করো। যারা জানে তাদের কাছে তোমরা না জাননেওয়ালা জিজ্ঞেস করো। হুকুম কার? আল্লাহর হুকুমে জায়গা ফরজ, আল্লাহর হুকুমে জায়গা কি? ফরজ। এই জন্য ইমাম মানা ফরজ, কারণ আমি তো অত জানি না, ইমাম সাহেব সম্পূর্ণ জানে, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক সম্পূর্ণ জানে। আল্লাহ অর্ডার করেছে জাননেওয়ালার কাছে তুমি অবশ্যই জিজ্ঞেস করে জেনে নাও।
এই জন্য ইমামের অনুসরণ করা ফরজ সাব্যস্ত করা হয়েছে। কথা কি বুঝে আসছে?